হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রসেনজিৎ। আমি প্রসেনজিৎ তোমাদের সঙ্গে কম্পিটিটিভের ম্যাথের আলোচনায় আজকে প্রফিট অ্যান্ড লসের যে প্র্যাকটিস সেট আলোচনা শুরু করেছিলাম আগের ক্লাসে, আজকে তার সেকেন্ড ক্লাস। আগের ক্লাসে 5টে নতুন ধরনের কোশ্চেন আলোচনা করেছি, তো চলো আজকেও কিছু নতুন ধরনের কোশ্চেন আলোচনা করব। চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ওকে, আর ভিডিওটিকে লাইক করো। চলো 6 নম্বর কোশ্চেন আলোচনা করা যায়। তো কোশ্চেনটা ডিসপ্লেতে দেখো কি আছে। এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল ফর 322 গেইনিং 1/6 of his outlay. ওকে, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। কি বলেছে না, সোল্ড করেছে মিন্স বিক্রয় মূল্য 322 টাকা, সেলিং প্রাইস 322 টাকা। ওকে, নেক্সট সে গেইন করেছে কত না, সিপির উপর 1/6, না সিপির উপর সে প্রফিট করেছে সিপি বাই 6, সিপি যা আছে তার 6/1 সে আউটলে মিন্স সিপির উপরে গেইন করেছে। কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, তাহলে তার কস্ট প্রাইস বা ক্রয় মূল্যটা কত হবে। ক্লিয়ার? তো দেখো আমি ধরে নিলাম কস্ট প্রাইসটা এক্স, তাহলে তার প্রফিটটা কত না x/6। ওকে, তাহলে আমি লিখতে পারি কস্ট প্রাইস প্লাস প্রফিট সমান সেলিং প্রাইস, হ্যাঁ কি না? কস্ট প্রাইস প্লাস প্রফিট সমান সেলিং প্রাইস। তো দেখো 6 প্লাস এক্স সমান 322, তাহলে 7x/6 সমান 322, এক্স সমান 322 ইন্টু 6/7, 7×4 = 28, 29, 31, 32, 7×6 = 42। এক্স সমান কত হবে? 6×6 = 36, 6×4 = 24, 25, 26, 27। তাহলে এক্স এর মান বেরালো 276, মিন্স কস্ট প্রাইসটা হচ্ছে 276 টাকা। কস্ট প্রাইসই চাইছিল 276, কি এটা অ্যান্সার। ক্লিয়ার? তো চলো নেক্সট কোশ্চেনটা আলোচনা করা যাক। নেক্সট কোশ্চেন কি আছে ডিসপ্লেতে দেখো কি না, দ্য ডিফারেন্স বিটুইন দ্য সিপি অ্যান্ড এসপি অফ অ্যান আর্টিকেল ইজ 240 সিপি অ্যান্ড এসপি ডিফারেন্স ইফ দ্য প্রফিট ইজ 20%, সেলিং প্রাইস কত? প্রফিট 20%, তো প্রফিট যদি 20% হয় তাহলে অবশ্যই এসপি বড় হবে, তাই না? বলেছে ডিফারেন্স সিপি অ্যান্ড এসপি, কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য বা গ্যাপটা কত? 240। তাহলে প্রফিট যেহেতু বলেছে এসপি বড় হবে, এসপি মাইনাস সিপি। যদি বলতো লস তাহলে সিপি মাইনাস এসপি সমান 240 হতো। 20% প্রফিট। ওকে, সেলিং প্রাইসটা কত সেটা জানতে চাইছে। সেলিং প্রাইসটা কত সেটা জানতে চাইছে। দেখো এটা মাইনাস আছে, ডিফারেন্স। ওকে, তো কি আছে, যখন আমি প্রফিট পার্সেন্ট বার করি তখন কি প্রফিট বাই কি থাকে না, এসপি মাইনাস সিপি ইন্টু কি হয় 100, এত পার্সেন্ট হয়, হ্যাঁ কি না? সূত্রটা এটাই, প্রফিট পার্সেন্ট, প্রফিট বাই এসপি মাইনাস সরি এটা সিপি থাকে, এটা এসপি মাইনাস সিপি থাকে, কারণ এসপি মাইনাস সিপি সমানই তো প্রফিট, তাই না? এসপি মাইনাস সিপি হচ্ছে প্রফিট, তাহলে এই প্রফিট পার্সেন্টেজ কত? প্রফিট বাই সিপি ইন্টু 100, তাই। চলো প্রফিট পার্সেন্ট দেওয়া আছে কত না 20। ওকে, পার্সেন্টেজটা তুলে দিচ্ছি, এরও পার্সেন্টেজ তুলে দেবো, শুধু ভ্যালুটা রাখছি 20। এই গ্যাপটা কত দেওয়া আছে না 240 বাই সিপি, কিছুই দেওয়া নেই, ইন্টু 100। ওকে, এই পার্সেন্টেজ দুটো তুলে দিলাম। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি না 20 = কত, সিপি বাই কিছু নেই মানে বাই 1, তাহলে মাল্টিপলটা করবো কিছু না, ক্রস মাল্টিপ্লাই করবো, তাহলে সিপি ইন্টু 20 সমান 240 ইন্টু 100। ওকে, তাহলে সিপি সমান আমি এখান থেকে কী বার করতে পারবো, 240 মাল্টিপ্লাই বাই 100/20, 2×12 = 24। তাহলে সিপি কত দাঁড়াচ্ছে না 1200। ক্লিয়ার? সিপি দাঁড়াচ্ছে কত না 1200। সিপি যদি 1200 দাঁড়ায়, একটা জিনিস খেয়াল করো, সিপি 1200, প্রফিট পার্সেন্ট 20,
এসপি সিপি এর কত না 120%, সিপি কত না 1200 এর 120% কত হবে, 00 কাটা যাবে, 12 144, এইটাই অ্যান্সার। 1440 টাকা কি না 1440 হচ্ছে এই যে যে দ্রব্যটার কথা হচ্ছে তার সেলিং প্রাইস। ওকে, চলো নেক্সট কি আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখো। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ডিসপ্লেতে দেখো কি না সুমিত পারচেজ অ্যান আর্টিকেল ফর 4000 and sold it at gain of 35%, 4000-এ কিনেছে 35%, সোল্ড, তাই তো, সোল্ড মিন্স বিক্রি করেছে, এসপি 4000, প্রফিট পার্সেন্ট 35%, প্রফিট কত না প্রফিটটা হচ্ছে 35%। ওকে, from that amount he purchased another item and sold it, সরি প্রথমেই ঠিক বলেছিলাম, পারচেজ করেছে, কস্ট প্রাইস পারচেজ করেছে দিয়ে সেল করে দিয়েছে, অ্যানাদার কি না কস্ট প্রাইস এইটা 4000-এ কিনেছে কিন্তু সেখানে কি করেছে, সোল্ড ইট অ্যাট দ্য লস অফ 20%, লস 20%, তাহলে কি না একবার 4000 টাকায় কিনে 35% লাভ করেছে আর একবার 4000 টাকায় কিনে 20% লস করেছে। দেন হোয়াট ইজ ইজ ওভারঅল গেন অর লস পার্সেন্ট, ওভারঅল কি চাইছে না ওভারঅল গেন অর লস পার্সেন্ট চাইছে। তো দেখো এর এসপিটা বার করতে হবে, তবেই না তার কত গেন বা কি সেটা বেরাবে। চলো দুটো এসপি বার করি আগে। এর এসপি কত, কস্ট প্রাইস এর 135%, যেহেতু প্রফিট 4 5 20, 13 4 52, 54, এর সেলিং প্রাইসটা কত হবে 4000 টাকার 80%, 8 4 32 00। ওকে, তাহলে টোটাল এসপিটা কত দাঁড়াচ্ছে 5400 আর 3200, তাহলে 4 2 6 5 3 8, 8600, 8600, তাহলে টোটাল কস্ট প্রাইসটা কত, টোটাল সিপিটা হচ্ছে 4 2 8000, প্রফিটটা কত আছে, কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইসটা বেশি, কত বেশি না 600 টাকা বেশি, তাহলে প্রফিট কত হয়েছে 600 টাকা, কার উপরে হয়েছে না কস্ট প্রাইসের উপর, 8000 টাকা ইন্টু 100, এটাই হচ্ছে প্রফিট পার্সেন্ট। ওকে, কাটাকুটি করলে কত হবে 1 2 3, 1 2 3, 4 2 4 8, 2 5 10, 2 2 4, 2 3 6, 5 3 15/2%, অর্থাৎ 7.5% তার কি না অল ওভার তার গেন হয়েছে। কত হয়েছে না অল ওভার প্রফিট 7.2%, এটাই অ্যান্সার। ক্লিয়ার, 7.2% তার অল ওভার প্রফিট হয়েছে। ক্লিয়ার, হোয়াট ইজ অল ওভার গেন অর লস, পার্সেন্ট কিন্তু বলেনি, কিন্তু পার্সেন্ট বার করা হয়ে গেছে। ক্লিয়ার, তো পার্সেন্ট শুধু যদি প্রফিট বলতো তাহলে 600ই অ্যান্সার ছিল। কত অ্যান্সার ছিল, এই প্রফিটটা 600ই ছিল, যদি পার্সেন্টেজ বলে তাহলে 7.2। ক্লিয়ার, তো দেখো এটা বোঝা গেল। আবার এইখানে একটু যদি চেঞ্জ করে দেওয়া যায়, এই কোশ্চেন যেটা আছে সেখানে দেখো ফ্রম দ্যাট অ্যামাউন্ট, ফ্রম দ্যাট অ্যামাউন্ট, এই কথাটা যদি যোগ করে দেওয়া হয় কি না সেকেন্ডটাতে, অর্থাৎ কোন জায়গাটায় যোগ করবো, এই যে লেখা আছে দেখো গেইন 35%, তারপরেই যদি যোগ করে দিই ফ্রম দ্যাট অ্যামাউন্ট হি পারচেজ অ্যানাদার আইটেম, অর্থাৎ এই কথাটা যদি সামান্য যোগ করে দিই তাহলে আগের মতো কি ছিল না প্রথম এই অ্যামাউন্ট ছিল, নেক্সট অ্যামাউন্টটাও এইটা, যদি সেইখানটায় কেটে ফ্রম দ্যাট অ্যামাউন্ট এইটাই যদি এই কথাটা যদি যোগ করে দিই তখন কি হবে, একটু চেঞ্জ হয়ে যাবে। কীরকম, জাস্ট এই কথাটা যোগ করলে কি চেঞ্জ হচ্ছে দেখো, এত রকম তো ঠিক আছে,
এতটা পর্যন্ত ঠিক আছে। এরপরে এই পার্টটাকে কি করতে হবে দেখো, সেকেন্ড এসপি, সেকেন্ড যে এসপিটা সেটা কি হবে, তখন কিন্তু আর 4000-এর 80% হবে না, এই যে 5400 এর 80% হবে। 8×4 32, 8×5 40, 4320। তাহলে আগেরটা ছিল 5400, এখন 4320, তাহলে কি 5×4 9 97 20 এর 80%, তাই তো। 8×4 32, 8×5 40, 41, 42, 43। তাহলে কি হবে, ফার্স্ট কি হয়েছে, প্রফিট না লস হয়েছে? ফার্স্ট হয়েছে 35% প্রফিট, ঠিকই আছে। তাহলে কত হবে না 9720, ওকে। সেখান থেকে বাদ যাবে 4×2 8000, 1720 টাকা তার প্রফিট থেকে যাবে। ক্লিয়ার? বোঝা গেল কোশ্চেনটা? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন ডিসপ্লেতে দেখো, দ্য প্রাইস অফ এ ল্যান্ড পাসিং থ্রু 3 হ্যান্ড, 3টা হ্যান্ড মানে হ্যান্ড টু হ্যান্ড, 3টা হ্যান্ডে চেঞ্জ হয়েছে, 3জনের কাছে পরপর বিক্রি হয়েছে। রাইজেস অন দ্য হোল বাই 65%। রাইজ টোটালটা কি না 65% টোটাল ট্রানজ্যাকশানে ইনক্রিজ হয়েছে। ইফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেলার আর্ন 20% অ্যান্ড 25% রেসপেক্টিভলি, অর্থাৎ প্রথমজন 25%, 20%, দ্বিতীয়জন 25%, ফাইন্ড দ্য প্রফিট আর্ন বাই দ্য থার্ড পার্সেন্ট। প্রথমে কত 20, তারপরে 25, ওকে। এ বি সি, ওকে। এ ফার্স্ট, এ সেকেন্ড, এ থার্ড। ক্লিয়ার? আমি যদি ধরি এর 100 টাকা, 100 টাকা দিয়ে কিনেছিল জায়গাটাকে, কিনেছিল কত না 100 টাকা দিয়ে। এর প্রফিটটা কত না 20%, আর এর প্রফিটটা হচ্ছে 25%, তাই তো। 20 and 25%, ওকে। তাহলে 20% যদি প্রফিট হয় তাহলে কত দাঁড়াবে না 20% প্রফিট হলে এর এসপি হচ্ছে 120। এ একে বিক্রি করেছে, একে বিক্রি করেছে, তাহলে এর সিপিটা দাঁড়াবে 120, এ 120 সঙ্গে সমান হবে। তাহলে প্রফিট 25%, এসপি কত দাঁড়াবে 12 এর 125%, তাহলে দাঁড়াচ্ছে কত 25 5 125, 25 4 100, 4 3 12, 5 3 15, কত না 150। তাহলে এর সিপি কত না 150, এর এসপি কত এটা দেওয়া আছে, সরি প্রফিট পার্সেন্টেজটা কত 65% মোস্ট প্রবাবলি, হ্যাঁ 65%, টোটালের 65%। এখানে 100 যদি হয় তাহলে এসপিটা কত হবে 165, টোটাল 65% প্রফিট। এইখান থেকে এত পর্যন্ত আসতে 65% হচ্ছে, তাহলে এ বিক্রি হচ্ছে এটা, তাহলে এখান থেকে প্রফিট কত আসছে না 15 টাকা, 15 টাকা। প্রফিট পার্সেন্টেজটা কত 15 বাই সিপি 150 ইন্টু 100 সমান 10%, এটাই অ্যান্সার। ক্লিয়ার? 10%টা তাহলে কি আফটার সি, সি যখন কি করবে না সি যখন বিক্রি করবে, আফটার সোল্ড দ্য প্রজেক্ট, কি বলেছিল এখানে একটা কোনো ল্যান্ড, ওকে। সে ল্যান্ডটা যখন সেল করবে সে 10% প্রফিট রাখবে, তবে গিয়ে কি হবে না 20, 25 and 10 65% অল ওভার যেটা ট্রানজাকশান টোটালের উপর 65% প্রফিট থাকছে। তাহলে এর অ্যান্সার হবে কত না 10%, ওকে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা কি আছে দেখো, নেক্সট কোশ্চেন ডিসপ্লেতে দেখো কি আছে, if the difference between the selling price of an article at profit 6% and 4% is 3, আচ্ছা কি বলেছে না ডিফারেন্স
কত কত বলেছে 3 টাকা 6 and 4%। 6% মাইনাস 4% সমান কত না 3 টাকা বলেছে ডিফারেন্স। অর্থাৎ 2%-এ কত টাকার ডিফারেন্স আসছে না 3 টাকা। 2%-এ আসছে 3 টাকা। নেক্সট কি চাইছে দেখি, দেন দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল। ওকে, 2% যদি 3 টাকার সঙ্গে সমান হয় তাহলে 100% কতর সঙ্গে সমান হবে 3/2 ইন্টু 100, অর্থাৎ 2 5 10, 5 3 150-র সঙ্গে সমান হবে। ক্লিয়ার? আর এটাই অ্যান্সার। 150টা কি? 150টাই হচ্ছে এটা সিপি। ক্লিয়ার? এই 150টা বোঝা গেল? একদম ইজি ছিল এটা। তো চলো নেক্সট কি আছে, পরবর্তী যে কোশ্চেনগুলো আছে পরপর ক্লাসে আলোচনা করব। আজ এই পর্যন্তই। চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখো, যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলি সঠিক টাইমে পৌঁছে যায়। আর ভিডিও যদি এতক্ষণ লাইক করো তাহলে অবশ্যই লাইক করো। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।